ফারাক্কা বাঁধ নির্মাণ করা হলো যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য তো তাদের মূলত সফলতা আসে নাই, বরং উল্টা আমাদের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে। জোরে বলেন, টিপাই মুখ বাঁধ বলেন, ফারাক্কা বাঁধ বলেন, আমরা মুসলমান, আমরা বাঙালি, 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই হাত দিয়ে যদি পদ্মা ব্রিজ হয়, ফারাক্কার পাশে আরেকটি বাঁধ নির্মাণ করতে আমরা সক্ষম হব। কি বলেন, আমাদের পক্ষে এই সক্ষমতা আছে না নাই? এটা আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা পারি, আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশের অ্যাসেট কম নাই। কে দিয়েছেন অ্যাসেট? আল্লাহ তো দিয়েছেন। গ্যাস দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তৈলের খনি কে দিয়েছেন? শুনেছি স্বর্ণের খনিও নাকি আছে। আমার কক্সবাজারের মতো এত সুন্দর মনোরম দৃশ্য আর কথাও নয়, আছে নাকি? কি বলেন, আছে নাকি? এই কক্সবাজার বলেন, সুন্দরবন বলেন, এত সুন্দর দৃশ্য যারা আসে এরা পাগল পারা হয়ে যায়। এই দেশটি এত সুন্দর, এমন দেশটি কোথাও তুমি খুঁজে পাবো না। এত সুন্দর দেশ আমরা কোথাও খুঁজে পাবো না। তবে এই দেশের সম্পদগুলোকে যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে। এই দেশের মানুষকে সৎ হতে হবে, কর্মঠ হতে হবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, দুর্নীতি যদি বন্ধ হয়, এদেশ সোনার বাংলাদেশ সত্যি সোনা ফলবে দেশে। আমাদেরকে হতে হবে সৎ। কি হতে হবে? কিন্তু পরিচয় দিতে গিয়ে তো সেটা করছি না। আমরা পরিচয় দিই আমি বাঙালি। বাঙালি পরিচয়ের চেয়ে আরো সবচেয়ে বড় পরিচয়, বাঙালির চেয়ে বড় পরিচয় আমি মুসলিম। আগে আমার পরিচয় মুসলিম, তারপর আমি বাঙালি। আগে বাঙালি নয়, আগে মুসলিম। রাসূল বলে দিয়েছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের পর দ্বীন কবুলের যোগ্যতা নিয়ে। সুম্মা ইউহাব্বিদানাহু আও ইউনাসসিরানাহু আও ইউমাজ্জিসানাহু। এরপর তাকে ইহুদির ঘরে জন্ম হলে ইহুদি হয়, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয়, মাজুসি আগুন পূজারীর ঘরে জন্ম নিলে আগুন পূজারী হয়। কিন্তু দ্বীন গ্রহণের যোগ্যতা নিয়ে সে পৃথিবীতে আসে। তাহলে আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। জোরে বলেন, আমার পরিচয় কি? আরো জোরে, আমার পরিচয় কি? একটা আঙ্গুল উপরে দিকে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন, আমার পরিচয় কি? আমি মুসলিম। এ কথা কি কখনো আমরা বিপদে পড়লে কি আমরা এই মুসলিম কথাটা ভুলে যাব? বিপদে পড়লে কি দাড়ি পরিবর্তন করে দিব? আরে কিছু আছে দরবেশ আর কিছু আছে ধরবেশ। অনেকে বেশ ধরে। কথা বলেন, কি করে? আমরা কি বেশ ধরবো নাকি? আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে মানুষ এক অপরাধী আরেক অপরাধীর দিকে ধরায় দেয়। আমি চিন্তা করি, আল্লাহ আখিরাতে কি হবে? এই দুনিয়াতে অবস্থা, এই দুনিয়াতে। আখিরাতের অনেক চিত্র আল্লাহ দুনিয়াতে মাঝে মধ্যে দেখায়। তো একজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, বলে ভাই খালি আমি একাই না, আরেকজন আমার সাথে আছে। বলে তো ওনাকে তো চিনতে পারি নাই। আমি চিন্তা করে দেখলাম, হাই হাই, ওরে ধরাই দিচ্ছে। দেখছেন নি, এই সময় তো কমপক্ষে বাঁচানোর কথা। আমি কিন্তু কোন রাজনীতি বক্তব্য দিতে চাই না। আমার বক্তব্যটা হলো এই যে, আমি চিন্তা করলাম দুনিয়াতে একটু বিপদে পড়ছে, আরেক বন্ধুরে বাঁচাইলো না, তাহলে হাসরের দিন কি হবে? আরেকজনের গ্রেপ্তারের সংবাদ আসে ইসের মধ্যে, পেপার পত্রিকায়। কি হয়েছে? উনি নাকি উনার এক ছোট্ট ছেলের সাথে, মানে ছোট বলে যাই হোক, তার এক আত্মীয়র সাথে মানে একটু মোবাইল দেখতেছিল, গেমস খেলতেছিল। ওকে নিষেধ করছে, হ্যাঁ গেমস খেলো না। নিষেধ করছে, বলে ঠিক আছে গেমস খেলতে আমার নিষেধ করতেছো, ঠিক আছে। 999 ফোন দিয়ে ধরাই দিছে আসামি। বলে যারে খুঁজতেছেন সে তো এখানে, স্বীকার করা আছে, খালি ধরে নিয়ে যান। আমি চিন্তা করলাম, আপন আত্মীয় স্বজন যদি দুনিয়াতে যদি এই অবস্থা হয়, আরে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কারে নেতা বানাইছিলা? নেতারে যে কোন অবস্থা বড় কঠিন। সাদাতানা কুবারাওনা, আমরা যাদেরকে নেতা বানাই তারা আল্লাহ ওয়ালা। যারা বলেন আমরা যাদেরকে নেতা বানাবো সে যেন আল্লাহ ওয়ালা হয়, ইমানদার হয়, আল্লাহর ভয় থাকে। কথা বলেন, আদালত, ইনসাফ, দুর্নীতি মুক্ত ব্যক্তি যখন আল্লাহ ওয়ালা হবে, ঈমান আকীদা যখন মজবুত হবে, তখন ওই ব্যক্তিকে আমি নেতা বানাবো। কথা বলেন। তবে আমরা যে যাই বলি না কেন, যত বড় আমরা ভাবি, মনে রাখবেন, কাগজ কাট কাট ঘুরি বানা কর, উড়াতি হায় আসমান মে। তুমি মনে করছো আমি অনেক উপরে চলে গেছি, আমার